গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে চট্টগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যানে ১০০ কেজি গাঁজা নওগাঁ যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমি নিজেই ডিবির একটি টিমকে নিই এবং পাশাপাশি মহাদেবপুর থানা পুলিশ, নিয়ামতপুর থানা পুলিশ এদেরকে সতর্ক রাখি। আমরা আমাদের সোর্সদেরকে কাজে লাগাই এবং আমাদের জেলায় যে মাদক ব্যবসায়ীদের তালিকা আছে তাদের উপর নজরদারি রাখতে শুরু করি এবং তাদের মুভমেন্টগুলোকে আমরা পর্যবেক্ষণ করি যে কোন এলাকার ব্যবসায়ীরা এটা সংগ্রহ করতে পারে। একটা পর্যায়ে আমরা নিশ্চিত হই যে এই মালটা নিয়ামতপুরের সাতরা এলাকায় ঢুকবে। আমরা ওই এলাকাটা চারিদিক থেকে কর্ডন করে রাখি এবং আমরা একটা জায়গায় পেতে থাকি। রাত আনুমানিক 12টা 15 মিনিটের দিকে আমরা একটা ফাঁকা মাঠের মাঝে একটা কাভার্ড ভ্যানকে আমরা দেখতে পাই এবং কাভার্ড ভ্যানটা একটা ফাঁকা জায়গায় গিয়ে যখনই ব্রেক করে তখন 4-5 জন লোক এই কাভার্ড ভ্যানের কাছে আসে এই গাঁজাগুলোকে নেওয়ার জন্য। আমরা সাথে সাথেই সেখানে দৌড়িয়ে যাই এবং 2 জনকে হাতে নাতে আটক করি, বাকিরা ফাঁকা জায়গার মধ্যে পালিয়ে চলে যায়। আমরা পরবর্তীতে সেখানে অনেক লোকজন চলে আসে, লোকজনের উপস্থিতিতে আমরা এই কাভার্ড ভ্যানটা খুলি। খোলার পর 4টি এই পাটের বস্তা পাই এবং এই বস্তাগুলো কাটার পরে সেখানে আমরা কিছু টোপলা পাই। এই টোপলাগুলো আমরা সেখানে রেখেই দ্রুত পার্শ্ববর্তী বাজার থেকে ডিজিটাল মেশিন নিয়ে আসি এবং লোকজনের সামনেই আমরা এটা পরিমাপ করে এখানে 101 কেজি গাঁজা আমরা পাই। আমরা যেই 2 জন ব্যক্তিকে আমরা সেখানে আটক করেছি এর মধ্যে একজন সুমন বাপ্পি, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, সে কাভার্ড ভ্যানের ড্রাইভার, এবং আরেকজনকে আমরা পেয়েছি 12 মণ্ডল, তার বাড়ি ওই সাতরা এলাকাতে এবং সে সেই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। আমরা পলাতক যেই মাদক ব্যবসায়ীগুলো আছে তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করেছি এবং এই ঘটনার সাথে চট্টগ্রাম বা ওই এলাকার বা ওই এটি যারা বাহিরের দেশ থেকে যারা এই দেশে নিয়ে এসেছে এই চক্রটাকেও আমরা বের করার চেষ্টা করছি এবং এই এলাকার কার কার কাছে বিক্রয় করতো এগুলো আমরা বের করার চেষ্টা করছি। এই জন্য আমাদের যেই আসামি 2 জনকে ধরা হয়েছে তাদেরকে আমরা রিমান্ড নেব। রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে এদের সাথে কারা আছে, কারা এই এত বড় একটা ব্যবসার সাথে জড়িত, এগুলোকে আমরা চিহ্নিত করে এদেরকে আটক করব এবং এই চক্রের সবগুলোকেই আমরা অ্যারেস্ট করব। ধন্যবাদ।